হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। হিয়ার ইজ আনাদার ভ্লগ ফর ইউ গাইজ ফ্রম মেনাস ভ্লগস। আমি মেনাস বলছি সাউথ আফ্রিকা থেকে। আজকে আরও একটা ভ্লগ নিয়ে আসলাম। ভ্লগের শুরুতেই আসলে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি আমার বেবি শাওয়ারের ভ্লগ শেয়ার করার পরে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং অনেক কমেন্টসও পেয়েছি যেখানে আপনারা আমার বেবির নাম জিজ্ঞেস করেছেন। আমি আমার ইউটিউবের কমিউনিটিতে প্লাস আমার ফেসবুকের পেজে অলরেডি আমি আমার মেয়ের একটা পোস্ট শেয়ার করেছিলাম, হয়তো অনেকেই দেখেন নাই। সো এই জন্য আপনাদের উদ্দেশ্যে আরও একবার বলতে চাই, আমি আমার মেয়ের নাম রেখেছি, আমরা আমাদের মেয়ের নাম রেখেছি ইউসরা রহমান। সো ইউসরা নামের মিনিংটা অনেক ভালো, অর্থটা খুবই সুন্দর। আমরা আসলে বেশ কয়েকটা নাম একসাথে করেছিলাম, দেন ফাইনালি এটাই সিলেক্ট করেছি। সো ইউসরা নামের অর্থটা হচ্ছে ব্লেসিংস, দেন হচ্ছে প্রসপারিটি অ্যান্ড অপোজিট অফ হার্ডশিপ। আপনারা একটু গুগল করলেই পেয়ে যাবেন, কিন্তু আমরা যে জিনিসটা দেখে আসলে ইউসরা নামটা রেখেছি সেটা হচ্ছে এটা ডিরেক্ট কোরআনিক নাম। আর কোরআন শরীফে ইউসরা দুইবার আছে, ওইখানে আসলে উচ্চারণটা ইউসরা। সো ইউসরা ইউসরা যে যেভাবে ডাকে। সো আমাদের মেয়ের নাম আমরা রেখেছি ইউসরা রহমান। সো আজকের ব্লগটা বেসিক্যালি একটু বাইরে খেতে যাব। আমার তো এখন রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে। রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে বলতে সকাল হয় এখন অনেক সকালে। আগে যেরকম 9:30 10টায় সকাল হতো, এখন আমার সকাল দুইবার হয়। প্রথমত সকাল হয় সকাল 6টা 6:30টায়, আসলে এটাই উচিত। সো আমার মেয়েটা হচ্ছে তার বাবার মতো হয়েছে, সে একেবারে এই সকালে ঘুম প্রিয় না, আর আমি একদম অপোজিট, আমার সকালের ঘুমটা খুব প্রিয়। সো 6:30টার দিকে একবার উঠে দেন ব্রেকফাস্ট করি, তারপর হচ্ছে ইউসরা একটু প্লে করে, দেন ও আবার 9টা 9:30টার দিকে ঘুমায়। সো আমিও আবার ওর সাথে 9টা 9:30টার দিকে একটা ঘুম দিই, তারপর ঘুম থেকে উঠি। আর মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের দুপুরে এখন আর রান্নাবাড়ি হয় না, আমাদের বাসায় সব রান্না টান্না সন্ধ্যার পরে হয়। সো সব কিছু সাইকেলটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো যাই হোক, এখন আমাদের এখানে ঘড়িতে বাজে প্রায় 2টার কাছাকাছি। সো এখন কিছুক্ষণ আগে আসলে ঘুম থেকে উঠেছি, সকালবেলা ব্রেকফাস্ট করে ঘুমিয়েছিলাম, দেন এখন ঘুম থেকে উঠেছি। উঠার পরে নাইম ফোন করলো, বললো যে চলো আজকে একটু বাইরে খেতে যাই। আমার মেয়েরও আজকে মুডটা খুব ভালো। সো সে এখানেই খেলছে। সো ওর মুডের উপরে ডিপেন্ড করে আমরা এখনও আসলে চলাফেরা করার চেষ্টা করছি, কারণ হচ্ছে এখন অনেক ছোট। সো আজকে তার মুডটা খুব ভালো। এমন যদি হয় যে আমাদের বাইরের প্ল্যান থাকে বাট ওর মুড ভালো থাকে না, সেক্ষেত্রে আমরা বাইরের প্ল্যান ক্যান্সেল করে দিই, এরকম আর কি। সো সে আমার দিকে তাকিয়ে দেখছে যে মা কি করছে। সো যাই হোক, আজকে একটু বাইরে খেতে যাব, হয়তো আগের মতো করে এখন গুছিয়ে আর ভ্লগ হয়তো করা সম্ভব হবে কিনা আমি জানি না, বাট আসলে অগোছালো ভ্লগ আমি কখনোই পছন্দ করি না। চেষ্টা করব গুছানোই একটা ভ্লগ সবসময় আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো আজকের ভ্লগটা বাইরে খেতে যাব। সো ওখানে আসলে কোন রেস্টুরেন্টে যাচ্ছি, কি করছি, কিরকম খাবার খাচ্ছি, ইউসরা কি করে ওখানে গিয়ে, সবকিছুই ছোট ছোট ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আজকের ভ্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এখন একটুও কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আমার ড্রেসিং রুমে, কারণ রেডি হতে হবে। সো রেডি হতে হতে শুরু করবো আমার আজকের ভ্লগ। সো এই তো রেডি হয়ে গিয়েছি। রেডি বলতে হালকা পাতলা, জাস্ট একটু, যতটুকু আসলে না করলেই না, অতটুকু রেডি হয়েছি। এখন ইউসরাকে রেডি করব, অ্যান্ড নাইম অলরেডি চলে আসবে। সো ইউসরাকে রেডি করা আসলে খুব কঠিন কিছু আমার কাছে মনে হয় না, জাস্ট একটা ওভার স্যুট পরাই দিলেই হয়ে যায়। সো ইউসরাকে রেডি করব। ইউসরাকে রেডি করার থেকে ইউসরার ব্যাগটা রেডি করা বেশি আমার কাছে টাফ মনে হয়, কারণ ইউসরাকে একটা ওভার স্যুট পরাই দিই, জাস্ট হয়ে যায়। বাট ব্যাগের মধ্যে এত কিছু নিতে হয়, অনেক সময় অনেক কিছু ভুলেই যাই। সো যাই হোক, এখন ঠান্ডা মাথায় ইউসরার ব্যাগটা গুছাবো অ্যান্ড ইউসরাকে রেডি করবো, তারপর আমরা বের হবো। হ্যাঁ, দেখি ইউসরাকে দেখাও, একটু বিল্লিটাকে একটু দেখাও, দেখি এই পাশ থেকে। তো আমরা চলে এসেছি রোজ ব্যাংকে। সো আমরা হচ্ছে এখন পার্কিংয়ে চলে এসেছি, একদম লেভেল 2-তে। লেভেল 1-এ কোনো পার্কিং ছিল না। সো এখন আমরা লিফটের দিকে যাচ্ছি।
আজকে আমরা রোজ ব্যাংকের স্পা রেস্টুরেন্টে এসেছি। এটা আমার খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট। আমি আজকে অনেক দিন পরে বাইরে খেতে এসেছি। আমি আসলে আমার ফুল প্রেগনেন্সিতে রেস্টুরেন্টের খাবার একেবারেই খাইনি। ইনফ্যাক্ট আমার ক্রেভিংও হয়নি, অ্যান্ড আমিও আসলে ট্রাই করেছি একটু অ্যাভয়েড করার জন্য। সো আজকে যেহেতু অনেক দিন পরে রেস্টুরেন্টে খেতে এসেছি, সো আমরা আজকে ওয়ালিদ ভাইকে নিয়ে এসেছি। আর ওয়ালিদ ভাইও যখন বাইরে খেতে যায় আমাদেরকে ছাড়া যায় না। সো ওয়ালিদ ভাই যখন দেখেছে আজকে অনেক দিন পরে আমি এসেছি, ওয়ালিদ ভাই বলেছে যে আজকের ট্রিটটা আমার পক্ষ থেকে ভাবির জন্য। সো যাই হোক, অনেক দিন যাবত আসলে একটু এই রেস্টুরেন্টের চিজি প্রন যেটা, ওইটা খুবই মিস করছিলাম। ফাইনালি আজকে চলে এসেছি। আর আজকে সানডে হওয়াতে খুবই একটা ক্রাউডি এনভায়রনমেন্ট ছিল। অ্যান্ড ইউসরা এখানে এসে এমন একটা ঘুম দিয়েছে, ও একটু একটু চোখ খুলেছে অ্যান্ড আবার চোখ বন্ধ করে বেশিরভাগ সময় ও ঘুমিয়ে কাটিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আজকে সবাই সানডে, তো সবাই আজকে ফ্যামিলি টাইম স্পেন্ড করছে। এত আজকে অনেক গ্যাদারিং। তো যখন রেস্টুরেন্টে এরকম অনেক বেশি মানুষ থাকে তখন খাবার খেতে অনেক ভালো লাগে। তো ইউসটাও আজকে অনেক সুন্দর খেতেছে আলহামদুলিল্লাহ, একদমই কান্নাকাটি করেনি। তো আমাদের খাবার দাবার যেহেতু শেষ, এখন চলে যাবো আমরা বাসায়। আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করবো। আমি চেষ্টা করি সবসময় এখন থেকে ছোটো ছোটো ব্লগ শেয়ার করার জন্য। আমার আজকের ব্লগটা যদি আপনার কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর এখন না বাড়িয়ে বাসায় ইনশাল্লাহ দেখা হবে অনেক তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে ফিরে আসবো।